নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি উইথ দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে সিআইএসএফে লেডি কনস্টেবল জিডি পোস্টের তোমাদের ফেসিলিটি কী আছে এবং জব প্রোফাইল কী আছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। আমাদের একটি ভিউয়ার্স সে এসএসসি জিডি থ্রু সিআইএসএফ লেডি কনস্টেবলের সিলেকশনে পেয়েছে, তো সে জানতে চেয়েছে কি জব ফেসিলিটি আছে বা জব প্রোফাইল কী আছে সমস্ত কিছু যদি একটু ডিটেলসে বলো। তো তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি যেভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট বলি সিআইএসএফ ফুল ফর্ম হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এই সিআইএসএফ তোমাদের জল, স্থল এবং আকাশ দুটো জায়গাতেই, তিনটে জায়গাতেই তোমাদের কিন্তু প্রোটেকশন করে। এই সিআইএসএফের মোটো হলো প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। মেনলি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে তোমাদের সিকিউরিটি করে থাকে। অর্থাৎ তোমাদের বিমানবন্দর, বন্দরগাঁও, তারপরে তোমার মেট্রো স্টেশন, রেলওয়ে স্টেশন, বিভিন্ন রকম কলকারখানা, বিভিন্ন রকম স্মৃতিসৌধ, সমস্ত কিছু জায়গাতে কিন্তু সিআইএসএফ প্রোটেকশন করে থাকে। এবার আসি ডিউটি কত ঘন্টা। ডিউটি মেনলি তোমাদের এ শিফট, বি শিফট, সি শিফটে চলে। 8 ঘন্টা করে শিফট হয়, ম্যাক্সিমাম 8 ঘন্টায় শিফট থাকে মেয়েদের। তো রেয়ার কন্ডিশনে 12 ঘন্টাও কিন্তু ডিউটি এখানে দিতে হয়। তো বিভিন্ন জায়গায় যেখানে ছেলেরা ডিউটি করবে ওখানে মেয়েরাদেরও ডিউটি পড়ে। এবার আসি স্যালারি তোমাদের 40,000 টাকা তোমরা মিনিমাম স্যালারি পেয়ে যাবে। তোমাদের আফটার ট্রেনিংয়ের পর যখন তোমাদের পোস্টিং পড়বে সেই পোস্টিং হিসাবে তোমাদের স্যালারি কিন্তু আপ ডাউন হবে। এছাড়াও বলে দিই যে ফেসিলিটি পাবে। ফেসিলিটি হলো তোমরা মেয়েরা হলো কোয়ার্টার ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। প্রথমত বিভিন্ন জায়গাতে কোয়ার্টার অ্যাভেলেবেল থাকে সিআইএসএফের 99% জায়গাতে, তাই কোয়ার্টার পেয়ে যাবে। ছেলেদের যেরকম ব্যারেক সিস্টেম থাকে, মেয়েদের খুব কম জায়গাতেই ব্যারেক সিস্টেম থাকে। মেয়েদের একটা পার্সোনাল করে রুম দিয়ে দেওয়া হয়, সেই রুমে তোমরা ফেসিলিটি পাবে। এছাড়াও ফ্যামিলিকে রাখার তোমরা সুযোগ পাবে। সব থেকে বড় ব্যাপার অন্যান্য ফোর্সের থেকে যেটা সিআইএসএফের বেশি ফেসিলিটি হলো সেটা হলো তুমি তোমার নিজের ডিউটি করলে, ডিউটি করার পর তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে ওখানে ইউনিটের মধ্যে। তো এটাই হলো অন্যান্য ফোর্সের থেকে সিআইএসএফের ফেসিলিটি। তো এবার আসি সিআইএসএফের যে আরেকটা ফেসিলিটি আছে সেটা হলো অন্যান্য ফোর্সে 12 মান্থের স্যালারি পায়, সিআইএসএফ কিন্তু 13 মান্থের স্যালারি এখানে পায়। কীভাবে 13 মান্থের স্যালারি পায়? অন্যান্য ফোর্সে 75 ডেজ ছুটি থাকে, কিন্তু সিআইএসএফ মাত্র 45 দিন কিন্তু বছরে ছুটি পায়। সেই জন্য যে এক্সট্রা 30 দিন, সেই 30 দিনের পেমেন্ট কিন্তু 13 মাসের স্যালারি হিসেবে তোমাদের কিন্তু এখানে সিআইএসএফে দেওয়া হয়। এছাড়াও সিআইএসএফের ডিউটি বলে দিলাম, তোমাদের ফেসিলিটি বলে দিলাম এবং কোয়ার্টার 99% জায়গাতে পেয়ে যাবে। আর একটা জিনিস বলে দিই, সিআইএসএফ টু সিআইএসএফ, অর্থাৎ কোনো মেয়ে যদি সিআইএসএফের ছেলেকে বিয়ে করে তাহলে তারা কিন্তু একসঙ্গে একই জায়গাতে পোস্টিং থাকবে এবং একই কোয়ার্টার নিয়ে তারা কিন্তু থাকতে পারবে। এই একটা আর একটা ফেসিলিটি, সেটা সব ফোর্সেই থাকে কিন্তু সিআইএসএফও থাকে। সিআইএসএফ মেনলি যেটা থাকে সেটা হলো সিটির মধ্যে তোমাদের ডিউটি পড়বে। মনে করো দিল্লি, তারপরে তোমার বিভিন্ন বড় বড় সিটিতে তোমাদের কিন্তু ডিউটি থাকবে। সিআরপিএফ, বিএসএফের তুলনায় সিআইএসএফ কিন্তু ইজি হয়। অর্থাৎ মেয়েদের জন্য সবথেকে বেস্ট চাকরি হলো সিআইএসএফ। প্রথমত মেয়েদের জন্য বেস্ট চাকরি মনে করা হয় টিচিং জবকে, কিন্তু তারপরে যদি ফোর্স র্যাঙ্কের বলা হয় তাহলে আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের সিআইএসএফ কিন্তু ঠিক আছে মেয়েদের জন্য ফার্স্ট একদম সিআরপিএফ, বিএসএফের তুলনাতে। এবার আসি তোমাদের যে পোস্টিং কীভাবে হয়। আফটার ট্রেনিংয়ের পর তোমাদের পোস্টিং আসবে। বিভিন্ন সেক্টর আছে, সেই সেক্টর ওয়াইজ ট্রেনিং তোমাদের পোস্টিং পড়বে। তোমাদের মিনিমাম 3 বছর থেকে 4 বছরের মধ্যে পোস্টিং চেঞ্জ হয়। অর্থাৎ একটা জায়গায় তোমরা 3 বছর বা 4 বছর থাকবে, তারপরে আবার পোস্টিং চেঞ্জ হয়ে যাবে। অন্যান্য ফোর্সের যেরকম হয় ব্যাটালিয়ান টু ব্যাটালিয়ান মুভ হয়, অর্থাৎ পুরো ব্যাটালিয়ান একসঙ্গে পোস্টিং হয়ে গেল। সিআইএসএফে কিন্তু ওরকম হয় না। সিআইএসএফে পার্সেন্ট টু পার্সেন্ট মুভ হয়, অর্থাৎ তোমার পার্সোনালি তোমাদের পোস্টিং আসবে এক জায়গায়, সেখান থেকে তোমাকে সেই জায়গায় যেতে হবে। এরকম কিন্তু পোস্টিং এখানে হয়। এবার আসি প্রমোশন। সিআইএসএফে প্রমোশন সিআরপিএফ, বিএসএফের মতনই লেট হয় প্রমোশন। এখানে মিনিমাম 10 বছর পরে প্রমোশন হওয়ার কথা, অর্থাৎ কনস্টেবল থেকে হেড কনস্টেবলে 10 বছর পর প্রমোশন হয়, কিন্তু তোমাদের এখানে 15 বছর তোমাদের টাইম লেগে যায় হেড কনস্টেবলে প্রমোশন পেতে। তো হেড কনস্টেবল হওয়ার পর তোমাদের তারপরে এএসআই পর এএসআই, তারপরে ইন্সপেক্টর, এরকম কিন্তু পরপর তোমরা কিন্তু প্রমোশন পেতে থাকবে। তো ম্যাক্সিমাম লাস্ট এজ পর্যন্ত সাব ইন্সপেক্টর পর্যন্ত হওয়া যায় কনস্টেবল চাকরি করার পর, যদি কেউ এলডিসি না দেয়। আর এলডিসি দিলে তুমি কনস্টেবল থেকে ডাইরেক্ট এএসআই হয়ে যাবে। তো এলডিসি নিয়ে পরে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো পোস্টিং বলে দিলাম, তোমাদের স্যালারি বলে দিলাম, ডিউটি বলে দিলাম, ফেসিলিটি বলে দিলাম। সবথেকে বড় ফেসিলিটি সিআইএসএফের ফ্যামিলি রাখার ফেসিলিটি। ফ্যামিলির সঙ্গে থেকে তুমি কিন্তু নিজের ডিউটি করতে পারবে এখানে। তো এই ছিল। আর সেরকম কিন্তু নেই সিআইএসএফ সম্বন্ধে, কিন্তু ফিমেলদের জন্য সিআইএসএফ সবথেকে বেস্ট জব, এটা আমি মনে করি বা সবাই মনে করে থাকে। সেই জন্যই সবাই কিন্তু সিআইএসএফকে পোস্ট প্রেফারেন্স কিন্তু দেয়। এছাড়াও বলে দিই, তোমরা কেউ যদি মনে করো যে আগের পড়াশোনা করবো, অন্য চাকরির জন্য প্রিপারেশন করবো, তোমরা কিন্তু এখানে সিআইএসএফে অ্যাভেলেবেল টাইম পাবে পড়ার জন্য। তোমরা নিজেরা কিন্তু প্রিপারেশন করতে পারো আগের চাকরির জন্য বা আগের উঁচু কোনো এডুকেশনাল
এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে, টাইম তোমরা পাবে এবং তার সঙ্গে ডিপার্টমেন্ট থেকে পারমিশনও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তার কিছু যদি জানার থেকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই কমেন্টের রিলেটেড ভিডিও আমি তোমাদেরকে এনে দেবো। ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাইক করো, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।